নমস্কার। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল নাস্তা বানিয়ে দিচ্ছি। তো এখানে আলু ভাজি করতেছি রুটি খাওয়ার জন্য। এখন বাজে সকাল 8টা। আর এখানে রুটি করে নিলাম। রুটি আমার মিশানো হয়ে গেছে। তো আমি রুটি বানাবো। তো অবনীতার বাবা চলে গেছে আরও আধা ঘন্টা আগে, 7:30 বাজে বের হয়ে গেছে। তো সে রুটি খাবে না, এই জন্য রুটি তাকে পেয়ে নেই। সে বলছে তো সকালবেলা আসলে খাওয়া যায় না, তো এই জন্য বলে আমাকে চা দাও। তো রং চা, সে আবার দুধ চা খায় না। রং চা দিলাম, বিস্কুট দিলাম, তো ওইটাই খাইয়ে বের হয়ে গেছে। তো এখন আমি নাস্তা করবো আর কি, আমি, অবনীতা আর অপরাজিতা। তো আজকে একটু সকাল সকালে রান্না বান্না করে ফেলবো, কারণ সকাল রান্না করার জন্য আমি সব কিছু কেটে কেটে দিছি। কারণ আজকে ফ্রিজটা পরিষ্কার করবো, আমার ফ্রিজটা খুবই বাজে অবস্থা হয়েছে। তো এখানে যে লাউ শাক আছে, সিম, বেগুন, আলু, মিষ্টি কুমড়, এগুলো দিয়ে আমি রান্না করব চিংড়ি মাছ। আর আলু দিয়ে রান্না করব বোয়াল মাছ, আর হলো ডাল চচ্চড়ি করব। তো আমি পেঁয়াজ মরিচ সব কিছু নিয়ে নিছি, এগুলো রেডি করে রাখছি, মাছও ভিজিয়ে রাখছি। তো রুটির নাস্তাটা বানানো হয়ে গেলে তারপর আমি রান্না বসাই দেবো। রান্না করে তারপর ফ্রিজটা পরিষ্কার করব। আর এদিকে বাথরুমে অনেক কাপড় জমে গেছে, এগুলোও ভিজাই দেবো, কারণ 9:30-10টার দিকে আবার কাজের দিদি চলে আসবো। তো আমি রুটি টুটি বানায় নেই। তো এই যে আমার ভাজি করাটাও হয়ে গেছে, এই যে আলু ভাজি। আর এদিকে রুটিগুলো আমি বেলে নিয়েছি। তো রুটিগুলো আমি হালকা একটু, মানে যাতে লাইগা না যায়, আমি হালকা একটু তাওয়ার মধ্যে দিয়ে একটু এপিট উপিট করে নেবো। কারণ কেউ এখনও ঘুম থেকে ওঠে নাই, অমনিতা ওঠে নাই, আর ধীতিমণিও ওঠে নাই। তো এই জন্য আমি হালকা একটু ভাইজা রাইখা দিব, যাতে লাইগা না যায় একটার সাথে একটা। তারপর আমি রান্নাটা বসায় দেবো, কারণ ফ্রিজটা যেহেতু পরিষ্কার করবো, তো আগে রান্নাটা শেষ করে নিই। রান্নাটা শেষ করে তারপর ফ্রিজটা পরিষ্কার করবো, কারণ ফ্রিজটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে আজকে। এই জন্য আগে ফ্রিজটা পরিষ্কার করি। এতে গরম জল বসাই দিছি কেটলিতে, কাপড় চাপড়টি ভিজে তারপর রান্নাবান্না করবো। রান্নাবান্না করতে থাকি, তারপর ওদের ডাক দেবো, কারণ এখন তো মোটামুটি সকালই আছে, 8:30 বাজে, 9:45, 8:30, 9:45। এরকম হালকা হালকা করে আমি ভাইজে নিই রুটিগুলো। আবার এদিকে কবুতরের খাবার দেওয়ার বাকি আছে, কারণ আমি সকালবেলা জল দিয়ে দিয়েছিলাম, কারণ জল দিয়ে দিচ্ছিল না, এই জন্য জল দিয়ে দিলাম কবুতরে। এখন এই যে কবুতরে আবার খাবারও দিতে হইব। তো আমি হালকা হালকা করে রুটিগুলোরে ভাইজে নিই, ভাইজে রাইখা তারপরে অন্য কাজ করি। তো এদিকে তো চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এই যে লাউ শাকটা আর সবজিগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ না, মানে একবারে বসাই দিচ্ছি, এখন নামায় একটু সম্বাদ দিব আর কি। সিদ্ধ হয়ে গেছে আমার সব কিছু। তো আমি এখন মশলা দিয়ে দিব। এই রান্নাটা আসলে আমার শাশুড়ির কাছ থেকে শেখা, কারণ আমার বাবার বাড়িতে তরকারিটা খায় না, মানে খাই নাই আমি কখনো। তো আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি রান্না করতো, এভাবে পুঁই শাক দিয়েও রান্না করতো, আবার লাউ শাক দিয়েও রান্না করতো। খাইতে কিন্তু খুব মজা লাগতো আমার কাছে। আমি আগে খাওয়া শিখি নাই, পরে বিয়ের পরে আর কি খাওয়া শিখছি। অনেক কিছু আসলে আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো এখন নিজে রান্না করে দেখি যে না, খাইতে ভালোই লাগে। তো এটার মধ্যে আমি এই যে হলুদ দিলাম, তো এই যে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো, আর দেবো একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অল্প দিব, কারণ কাঁচামরিচ দিছি। তো এটা কালো জিরা দিয়া, কালো জিরা শুকনো মরিচ দিয়ে এই তরকারিটা সম্বাদ দিতে হয়। এই যে আমার সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামায়া সম্বাদটা দিয়ে দিই।
আমি এখানে যে সম্বার দেওয়ার জন্য কালো জিরা, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবার এই সবজিগুলো দিয়ে দিই। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা আমি নামাই নেই, তারপর ডাল চচ্চড়ি করবো। এদিকে এই যে ডালটা ধুয়ে এনেছি, ডাল চচ্চড়ি করবো, তারপরে মাছ রান্না করবো। চুলাটা বন্ধ করে দিই, তরকারিটা নামাই না। আমার তরকারিটা হয়ে গেছে। কালারটা ভালোই আসছে, খেতে খুব একটা খারাপ হবে না। তো আপনারা বাসায় ট্রাই করে দেখেন। আমি আগে খাইতাম না অনেক কিছুই, কিন্তু এখন নতুন নতুন রান্না শিখি তো খাইতে মজাই লাগে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমি এখন ডাল চচ্চড়ি করবো। তো ডাল চচ্চড়ি করার জন্য শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ। তো আমার তো পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিই। আমি ডালটা একটু ভাজা নেই। তো আমি ডালের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ, আর দিব হালকা একটু ধনিয়ার গুঁড়া। তো এই যে আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। তো এই যে আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে দেবো। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর এখনও ওরা উঠে নাই, অবনীতা উঠছে, তো স্মৃতিমণি এখনও উঠে নাই। তো আমার এই যে রান্নাটা প্রায় শেষ, এখন এই যে মাছটা রান্না করবো। তো এর পাশে আমি এই যে বোয়াল মাছ নিয়েছি রান্না করার জন্য। তো বোয়াল মাছের মধ্যে মশলা মাখায় নিয়েছি, হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় নিয়েছি। তো ডালটা নামায় মাছটা আগে ভাজি করবো, তারপর আলু দিয়ে ঝোল রান্না করবো।
তো আমি ডালটা হয়ে গেছে, আমি ডালটা নামাই নিই। তো আমি মাছ ভাজি করার জন্য কড়াই বসাই দিছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। আর বোয়াল মাছ যেই ফুটো ফুটে রে বাবা, ভাজতে গেলে তো ভয় লাগে। ঢাইকা দিই, কারণ যেহেতু অনেক ফুটে তার জন্য ঢাইকা দিলাম মাছটা। তো আমি তো এই যে পাশে মাছগুলো ভাইজা নামাই নিছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়া তেজপাতা আর জিরা সম্বার দিয়ে আমি আলু দিয়ে দিছি মাছের ঝোল রান্না করার জন্য। এবার দিয়ে দিব একটু হলুদ, তো আলুটা একটু ভাজা হয়ে নিই, তারপর মশলাগুলো দিয়ে দিব। তো আমার আলুগুলো আমি ভালো করে ভাজা নিচ্ছি, এবার মশলা দিয়ে দিই। তো এখানে আছে হলুদ, মরিচ আর এলো ধনিয়া, তো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিই। রীতিমণি কী করো? রীতিমণিও ঘুম থেকে উঠে গেছে। তো একটু আদা বাটা দিয়ে দিলাম, কারণ বড় মাছের তরকারির মধ্যে আমি একটু আদা বাটা দিই। ভালো করে একটু কষায় আনি, তারপর জল দিয়ে দেবো। তো এই যে আমার মশলাটা খুব সুন্দর করে কষায় নিচ্ছি। তো এবার জল দিয়ে দিই, গরম জল দিয়ে দিলাম। দিদিমণি যাও দাঁতটা ব্রাশ করো, আমরা তো নাস্তা করব। হ্যাঁ, তুমি দাঁত ব্রাশ না করলে সবাই তোমাকে পচা বলবে। ধীতিমণি ঘুম থেকে ওইটা সহজে দাঁত ব্রাশ করতে চায় না, বলতে 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 দাঁত ব্রাশ করবে। বলো। হ্যাঁ, গুড। ওই বোতলের মধ্যে তোমাকে আমি জল দিয়ে দিব। দিদিমণির একটা জলের পট পাইলো, এই যে গিফট পাইছে। এটা না দিদিমণির দিদিমণিকে এটা দিছে, এই যে। তো এটা আমাদের দিদিমণি জল খাবে। তো আমি ফ্রিজটা বন্ধ করে রাখছি, এই যে ফ্রিজটার অবস্থা খুবই শোচনীয়। তো আমি আজকে এটা পরিষ্কার করবো। আর এদিকে এই যে কাজের দিকে জামা কাপড় ধুয়ে রেখে গেছে, এখন মেলা দিব। বলো। এখন তুমি দাঁতটা তাড়াতাড়ি ব্রাশ করো। ম্যাজিক। তারপর আমরা নাস্তা করে ফ্রিজটা পরিষ্কার করবো। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, যে নামাই নিচ্ছি বোয়াল মাছের ঝোল। তো আমি আবারও কড়াই বসাই দিচ্ছি, কারণ আমার ছোটো মেয়ের জন্য যে একটু আলাদাভাবে ঝাল ছাড়া রান্না করবো এই জন্য। আর এই যে বোয়াল মাছের ঝোলটা হয়ে গেছে। তো আমার রান্না মোটামুটি শেষ। এখন সবাই যেহেতু উঠে গেছে, তো নাস্তা করবো এখন। তো এই যে আমি রুটি ভাইজে নিচ্ছি, এখন নাস্তা করব। রুটি, আলু ভাজি আর আছে সাথে চা। তো এখন আমি ধীতিমণি আর অবনীতা নাস্তা করব। রান্নাবান্না দিতে আমার শেষ। তো আমি তো দেখাই না আমি কী কী রান্নাবান্না করলাম। তো রান্নাবান্না করছি এই যে বোয়াল মাছের ঝোল আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সবজি দিয়ে, আর হলো ডাল চচ্চড়ি। তো এই হলো আজকে আমার দুপুরের রান্নাবান্না শেষ। এটা হলো ছোটো মেয়ের জন্য ঝাল ছাড়া। তো এখন নাস্তা টাস্তা করি, তারপর ফ্রিজটা পরিষ্কার করবো, তারপর স্নান টান করবো। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন, পাশে থাকেন, দেখতে থাকেন। তো এই যে এই পাশে আমি ভাত বসায় দিছি, আর ওই পাশে আমার ফ্রিজটাও মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে।
তো ওদিকে ভাতটা হইতে থাক, আর এদিকে এই যে আমার ফ্রিজ, এই দেখেন সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এই যে তো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আসলে খুবই ভালো লাগে। এই যে তো যাই হোক, ফ্রিজ টিজ তো পরিষ্কার করে নিলাম। এখন ভাতটা হইলে আবার দেখেন ঘরে জল পড়া খুবই বাজে অবস্থা হয়েছে। তো এগুলো পরিষ্কার করে তারপর যাবো স্নানে।